Yo guys, what is up? Youngboard is back. তো আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি পাথর চাপড়ি, এখান থেকে 66 কিলোমিটার দূর। তো আজকে অনেকটা এনজয় হবে, সানডে রাইডেও আছে আজকে। আর আমার বন্ধুগুলো সব ওয়েট করছে বাইরে, অলওয়েজ আমি লেট। हमेशा देर कर देता हूं मैं। सॉरी 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 सॉरी। তো আমরা এখানে সবাই রেডি। আমার বাইকটা যাচ্ছে, ভাই ভোক লেগেছিল, কেক খাচ্ছি। আমাদের একটা হান্টার, আমাদের এমটি, আর এত কটা সব ছেলে যাচ্ছে, কোথায় চাপবে কে জানে। বাট চলো, অনেক এনজয় হবে। আরো সব আসছে, চন্দন আসছে, তো মেকআপ হয়ে যাবে কিছু না কিছু। তো লেটস গো, আরো 2-3টে ছেলে আসবে আই থিঙ্ক। ওকে, তো আমরা একদমই রেডি, আমরা বেরোচ্ছি। এই ভাই আর বাকি সব জিও পেট্রোল পাম্পের জন্য ওয়েট করছে আমাদের, ওরা আগে গেল। এর এখনো আমাদের বন্ধুর মাইকি সেট হচ্ছে না। আমরা এখন যাচ্ছি জিও পেট্রোল পাম্প, ওইখান থেকে ডাইরেক্ট রওনা দেবো সিউড়ির দিকে। আমার যদিও তেল আছে, তাও আমি হচ্ছে ভরবো না। এই তো আমরা জিও পেট্রোল পাম্প চলে এসেছি, সামনে আমাদের চন্দন। তো ভাই আমাদের লাইন আপ, আমার কিউটি রাইডার, আমাদের FZ R15, আমাদের সম্রাট ভাই, আমাদের এমটি, আর আমাদের হান্টার। তো ভাই একবার লাইন আপটা দেখো, অসাম লাগছে লাইন আপ। জিও পেট্রোল পাম্পে সবাই এখন এবার বেরোবে, সবার ট্যাঙ্ক যার যত প্রয়োজন তেরো হিসাবে ভরেছে। সবাই গরিব, সব লোক গরিব है, ये गरीब है, ये गरीब इसकी ভাই থাক, ঠিক আছে। এখান থেকে আমরা যেতে হবে এখনো 63 কিলোমিটার। তো অনেক এনজয় হবে, চলো। সবাই আগে আছে, ওদের টানতে হবে। ভাই অনেকদিন পর লং এ যাচ্ছি, তো অসাম ফিলিং আসছে। তো মল্লারপুর এখনো আছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার পর আমরা আরামসে ইজিলি মল্লারপুর ঢুকে যাবো। তারপরে দুবরাজপুর 59 কিলোমিটার, রানীগঞ্জ হচ্ছে 101 কিলোমিটার। তো চলো, রানিস ভাই ব্লগ করছে পিছনে বসে। আমি একবার করবো। ও ভাই সাহেব, ভাই শট অফ করে দিয়েছিলাম, মজা লাগলো। এলে ও চাবি অফ করে দিল। ভাই সব বদমাশি করছে এবার, এলে ও বন্ধ করে দিল। ও ভাই সব বদমাশি করছে, আমি আসবো না, আমি আসবো, তোমরা আগাও, তোমরা আগাও। তো আমরা এখন সাঁইথা ব্রিজ চলে এসছি। বা যে যেখানে বাচ্চা ঢুকিয়ে দিচ্ছে ভাই। ভাই কি লাগছে, ওরে বাপরে ভাই, সবাই লিন করছে ভাই, হেভি লাগছে, সেই লাগছে এখন। সবাই হাইপ হয়ে গেছে এবার। তো আমরা এখন সাঁইথিয়ার বাজারে দাঁড়িয়েছি। তো এখানে ওয়েট করবো আমরা, দেওয়ার বেরিয়ে পড়বো, একটু ওয়েট নিচ্ছি আমরা। ভাই আমাদের জন্য জাম লেগে গেছে, আমাদেরকে এবার বেরোতে হবে। ওরা গেল কোন দিকে আমি লক্ষ্য করলাম না। ভাই বাপরে জাম, এখানে 5 মিনিট দাঁড়ালাম, তো ভাই সব শেষ হয়ে গেল। ওরা গেল কোন দিকে?
তো এটার আপাতত এমনি করে থাকলো ভাই। এই জায়গাটা লুজ হয়ে গেছে, যদি দেখতে পাচ্ছ এখানে অসারটা কেটে গেছে বাম্পারে। তো কিছু করার নেই, এটা নিয়ে এখন চালাতে হবে এমনি করে। ভাই কি আজব লাগছে মাইরি, বাট কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতে হবে একটু। তো আমরা এখন চলে এসেছি সাঁইথিয়া। জাস্ট সাঁইথিয়া ঢুকলাম, প্রথমে ভাবলাম সাঁইথিয়া পার করে গেছি, বাট না ভাই এতক্ষণে সাঁইথিয়া ঢুকলাম। আরে বাপরে, একটু বেশি জাম লেগে গেছে এখানে, সবাই জেনে গেছিলো যে আমরা আসছি। তো ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। এখানে আসার ইচ্ছা ছিল আমাদের, আমরা চলে এসেছি। আমাদের সব থেকে বড় মাজার বলতে পারো। আরে বাপরে, কঠিন ব্যাপার তো বন্ধু, কঠিন ব্যাপার তো বন্ধু, কঠিন ব্যাপার তো। আমরা এখানে চলে এসেছি, কিছু বাইক আমাদের এখানে আছে। এখানে জায়গা হলো না, তার জন্য কিছু বাইক আমার রাইডার, সুপার স্প্লেন্ডার আর রয়্যাল এনফিল্ড এখানে আছে। তো এখানে সবাই এখন যাচ্ছে ওই দিক করে, বাইকগুলো সব থাকলো এই দাদার কাছে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো। নর্মালি এই টাইমে একটু ভিড়টা কম, যখন সিজন টাইম থাকে, লাইক ঈদ কুরবানি যখন থাকে তখন অনেক ভিড় থাকে। একটা মসজিদ ভাই, চারিদিকে সব এখানে এই তো রাইডার সব ছেলেপেলে সব আমাদের বন্ধু ভাই বন্ধু। আমাদের চন্দন কিছু করতে পারছিল ওখানে, ওইখানে ওয়েট করছিলাম। সবাই ফ্যানটা হাতে ধরে একবারে মাথা লাগিয়ে দিয়েছে। ছেলে হ্যান্ডসাম বয় একবারে। তারপরে আমাদের আরো ছেলেগুলো সব এখানে আছে, ফ্যানটা কিনছে। আমরা একটু হাত মুখ ধোয়ার জন্য যাচ্ছি এদিকে। ভাই অনেক ভিড় আছে এখানে, খানিকক্ষণ ওয়েট করবো, ওয়েট করার পর বেরিয়ে পড়বো। এবার ইনস্টা 360 ব্লগ হবে গাইজ। তো চলো দেখা যাক, বেরিয়ে পড়বো এবার এখান থেকে, অনেক রেস্ট করবো। ভাই সব ফ্যানটা খেলে, ফ্যানটা দে রে। ছেলেটা আমার সাথে ছবি তুলতে এসছে। হ্যাঁ, তো স্ন্যাপচ্যাটে তুলতে, কিসে ছবি তুলবা? হ্যাঁ গুড, তুল দাও রে, ছবি তুল দাও রে, ছবি তুল দাও আমাদের, ছবি তুলছি আমাদের। তো ওইখানে অনেকক্ষণ ছিলাম, ছবি তুললাম। তারপরে এখন আমরা যাচ্ছি আবার মার্কেটের ভেতর দিয়ে, কিছু কেনাকাটি করব, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। তো ওইখানে মানে খানিকক্ষণ বসছিলাম, ছবি তুললাম, রেস্ট করলাম অনেক। একটা ছোট ছেলে এসেছিল, আই থিঙ্ক ভিডিওটা দেখতে পাবা। ভাই ছবিটা সব তুললো ওরা, ভাই ছেলেটা পুরো ওপি ছিল। যাই হোক, তো যেই ছিল থ্যাংক ইউ। তো অনেক ভালো লাগলো তোমার সাথে দেখা করে। আর এবার দেখি মার্কেটের ভেতরে এলাম, যদি কেনাকাটা করি। আমাদের বাইকগুলো সব ওইখানে রাখা আছে। তো চলো এবার মার্কেটের ভেতরে ঘুরে বেরিয়ে পড়বো এখান থেকে। ভাই পাকড়া গেয়া, ভাই ধরা পড়ে গেছে ভাই। শোষা খেয়েছে লুকিয়ে ভাই, সব শোষা খেয়েছে লুকিয়ে ধরা পড়ে গেছে ভাই। এই লুকিয়ে কেন শোষা খাচ্ছিস? হ্যাঁ, লুকিয়ে কেন শোষা খাচ্ছিস বে? কে খাচ্ছে? সোমনাথ তুই খাচ্ছিস নাকি? সোমনাথ না, শোষা ইনি খাওয়াছে। তুমি করছো? আমরা টাকা দেবো। টাকা কে দিচ্ছে? টাকা সবাই মিলে দিবে। আই গাদ্দারি, তুমি কি করবা? তুমি কি দেবা? আমি কিছু দেবো না। মানে নিচ্ছিলাম একটু ফ্যামিলির জন্য। ভাই সম্রাট হেলিকপ্টারটা দেখলো, সহজে হেলিকপ্টার কিনতে ভাই, হেলিকপ্টার কিনতে। তোমরা আমাকে হেলিকপ্টার কিনতে ভাই, হেলিকপ্টার কিনতে ভাই, হেলিকপ্টার উড়ে বাড়ি যাবো ভাই। সম্রাটের আমার এখন নস্টালজিয়া চলে এসছে। আমরা ফিজিক্স স্পিনার পেয়েছি, এখন আমরা এটা নেবো ভাই। কতদিন পর, প্রায় 2-1.5 বছর হয়ে গেল। এই পড়ে গেছে ভাই, ব্যালেন্স হারিয়ে গেছে। নিবি ভালো আছে কিন্তু হবে মনে হচ্ছে ভাই, ছোটবেলাকার নস্টালজিয়া চলে আসছে ভাই। তো এখানে অসাম জিনিস আছে ভাই, বড় হয়ে আর বড় হবে। এ ভাই ছাইয়া ভাই, বাজছে না ভাই, ছাইয়া হচ্ছে না। হ্যালো বে, হ্যালো হয় না সম্রাট, হ্যালো হয় না। নিয়েছি এইটা আর এটা, টোটাল বিল 400 টাকা।
500 টাকা লাগবে 400 টাকা শেষ 400 টাকা বললাম 400 টাকা শেষ ভাই हाउ इज द फीलिंग ब्रो বাড়ি চলো चलो हम भिखारी हो गए चलो सम्राट सम्राट বন্দুক বন্দুক নেবো ভাই ভাই সম্রাট বন্দুক কিনবে বন্দুক পাবজি 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 বে ভাই অনেক কিছুই করছি ভাই নস্টালজিয়া যাচ্ছে ভাই আরও কিছু দেখি বেরিয়ে পড়বো দেখি কি রুম সাজানোর জন্য কিছু আছে নাকি দেখি রুমে লাগাবো রুমের জন্যে দেখি তো এখানে সম্রাট বলছে সবই ভালো লাগছে বাট কিছু কিছু জিনিস অকাতে বাইরে চলে যাচ্ছে দাম বেশি বলে সম্রাট মুখ দেখে पैसा ज़्यादा मांग रहा है का भैया कोई थोड़ा अच्छे से लगा लेता क्या की लगाবে ভাই কি লাগাবে ভাই দাম দাম আচ্ছা দাম ভালো করে বলতে হবে তো ভাই ज्यादा बोल रहा है তো আমরা এখন ঠান্ডা খেতে যাচ্ছি বড় হয়ে গেছে ভাই নিজের জন্য এখন কিছু না যা হচ্ছে সব বাড়ির জন্য হচ্ছে নিজের জন্য একটা কিছু হচ্ছে না। বউয়ের জন্য তো আমি নিয়ে নিয়েছি স্লাইস সম্রাট কি খাচ্ছিস ভাই লিচি দেখে দেখে नाम की नाम की नाम की নাম কি লিচি লিচি माही बे जो तू थाला भरा ना लीजिए। मेला तो गुमसा हो ভাই কঠিন নাম জিনিস কিছু তো থালা পরে দিছে থালা ভরে লিজেন ভাই দাদার কাছে সানায়া আছে দাদার দামটা কত বললা 250 টাকা 250 টাকায় 250 সানা 500 টাকা আছে সানায়া পেয়ে যাবে যদিও সেটা ফার্স্ট কপি বাট ভাই পুরো সেম টু সেম 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 টু সেম এটা ঢাকনাটা খুলছো না অরিজিনালের থেকে বলবো অরিজিনাল কেনার থেকে সেকেন্ড হ্যান্ড বেশি বিক্রি হয়। তো ভাই দাদার কাছে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কিছু পেয়ে যাবা তো এটা হচ্ছে দাদা অ্যাড্রেসটা বলে দাও এটা হচ্ছে যে পাথর চাবড়ি 2 নম্বর গেটের যে ডাঙালটা আছে বড় ডাঙালের কাছে যে হোটেলগুলো আছে হোটেলগুলোর সামনে তো তোমরা যদি আসো আতর টুপি তসবি সব কিছু তার কাছে আছে যার নিয়ে ইচ্ছা হবে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে দাদা খুব ভালো সব অফারে দিয়ে দেবে আর কেউ যদি আমার ব্লগ দেখে আসো তাহলে দাদাকে বলবে দাদা আরও কম করে দেবে ভাই ভিডিও থেকে যে আসবে তার জন্য কম করা থাকবে গাইজ এমনি যারা ডিসকাউন্ট আছে তার থেকে একটু কম থাকবে ডিসকাউন্ট গাইজ চলে আসি এখানে আমরা যাচ্ছি এখন মাজারের ভেতরে সবাই ভদ্র হয়ে গেছে এখন তো আমরা সবাই নিয়েছি সিন্নি আমি তো আমরা এখন ছায়াতে দাঁড়িয়ে আছি প্রচণ্ড মার্বেল তো রোদের জন্য প্রচণ্ড গরম হয়ে আছে আশেপাশটা একবার দেখে নাও এটা হচ্ছে উজুখানা ওইখানে নামাজ হচ্ছে আর ওইটা হচ্ছে আমাদের আমরা যাবো ওইখানে আমরা সব রেডি তো আমাদের সিন্নি চাপানো হয়ে গেছে অল গুড ভাইয়া আলহামদুলিল্লাহ অল গুড তো আমাদের হয়ে গেছে সব ছবি তোলা হলো ছবি তুলছি ওখানে তো আমাদের এখানে দাঁড়িয়ে আছে আমরা বাড়ি যাবো অনেক হলো এবার বেরোতে হবে তো এখানে সব কমপ্লিট আবার আমরা চলে এসেছি সব কমপ্লিট এবার বেরোবো এখান থেকে লেটস গো ভাই খবর গাড়ি নিয়ে যাবো না ভাত খাবো চ এই তো ভাত খাবো তাহলে ভাত খাবো চলো বেরোই চলো দাদাটা খুব ভালো আমরা এবার এখান থেকে বেরোই আমাদের সিন্নি চাপানো সব কিছু কমপ্লিট এবার আমরা খেতে যাচ্ছি অনেক ভোক লেগেছে ওদেরকে খেতে লেগেছে তো এবার এখান থেকে বেরিয়ে পড়বো আমরা তো যাই হোক অনেক ভালো লাগলো আজকের দিনটা সত্যি খুব ভালো ছিল এবার এখান থেকে আই থিঙ্ক আমরা যাব নীল নির্জন ড্যাম বাট তার আগে একবার কিছু খেয়ে নিতে হবে কারণ কি সবাইকে প্রচণ্ড খিদে লেগেছে যত জলদি হয় খেয়ে রিটার্ন করতে হয় বাড়ি চলে এবার কোথাও দাঁড়িয়ে কোথাও খেয়ে নিগো তো একটু প্ল্যান চেঞ্জ প্রথমে আমরা যাব বক্রেশ্বর ড্যাম নীল নির্জন ড্যাম না কি বলছে সব তো ওখানে যাবো তারপরে খাওয়া দাওয়ার ভাই কি এদের কিছু বুঝতে পারছি না আমি যেখানে আছে সেখানে যাচ্ছি চুপচাপ আমরা এখন যাচ্ছি তালবনি ঝর্ণার জন্য এদিকে ঝর্ণা কোথায় अच्छा এটাই दाता बाबा झरना तो यहाँ पे बस यही है
यहाँ पे एक छोटा सा कुआं है, नीचे थोड़ा सा पानी है, तो बस। और आसपास पूरा जंगल, और यहाँ पे एक है, तो इसको बोलते हैं দাতা বাবা ঝর্ণা। এখানে তো আর কিছু নেই দেখার মতো, তো এখান থেকে বেরোবো, হয়ে গেল দেখা, চলো বেরো। হোটেলে তো ভাই একটা হোটেলে চলে এসছে, কোন হোটেলে গিয়ে এনে সবার অবস্থা খারাপ, সবাই এখানে খাওয়া দাওয়া করবো, তো বেরোবো এখান থেকে, অনেক হলো সাথে খেলে। তো ভাই এখানে নর্মালি ভাত পাচ্ছি, বিরিয়ানি খেতে মানা করলো, তো আমি অর্ডার দিয়েছি চিকেন। এই তরকারি দিয়ে আমি খেতে পারবো না একবারেই, ঠিকঠাক আছে, বাট যারা খেতে পারে তারা খেতে পারে, আমার দ্বারা হচ্ছে না, আমি চিকেন নিলাম আরও। চন্দন ভাই গপ গপ করে মেরে দিচ্ছে, রাক্ষস বড় মাল্টো, যা পেছায় খেয়ে নিছে বে। ভাই আমার খাওয়া দাওয়া কমপ্লিট, কত খাবি রে? তো আমাকে একটু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমাকে যেতে হবে একটু বাড়ি, কারণ ফ্যামিলি মানে বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে, আমাকে এখনই বেরোতে হবে বাড়ির জন্য। আর আমাদের প্ল্যান ছিল এখান থেকে নীলনীল ড্যাম যাওয়ার, বাট ওটা হচ্ছে না, এরা সবাই যাচ্ছে নীলনীল ড্যাম, আমি আর আমার এই ভাইটা যাচ্ছে বাড়ি, এখান দেবো বাড়ি। ভাই একটু প্রবলেম হয়ে গেছে, বাড়ির জন্য বেরোতে হবে, তাড়াতাড়ি ঘর ঢুকতে হবে 7টার মধ্যে, তো 6টার মধ্যে, তো ওটার জন্য বেরোবো। লেটস গো। টাটা ভাই, কাঁদিস না, ও খবরদার কাঁদবি না, তুই তো আমার সঙ্গে আছিস, আনিস। টাটা ভাই, পরের রবিবার খানিক প্ল্যান করিস। প্ল্যান চল ভাই, বেরোলাম। ঠিক আছে, সাবধানে যাস। ওকে বন্ধু, বেরোলাম, লেটস গো। বেরোলাম, আমরা কি হচ্ছে, আমরা চলো বেরোবো, একটু পর বেরোবো, দাঁড়াও ওখানে। তো আমাদের হয়ে গেছে একটু প্রবলেম, আমার একটু বাড়ি যেতে হবে, আর ওই ভাইটার একটু প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। আমার একটু বাড়ি থেকে প্ল্যান মানে বাড়ি থেকে ডাক করে মানে ফ্যামিলিতে একটু ডেকেছিল, একটু কাজ ছিল বলে, আমি ভাবলাম কি যাবো না, অতটা ইমার্জেন্সি ছিল না, একটু বাহানা দিলে হয়তো বাড়িতে একটু বকতো, বাট বাহানা দেওয়া যেত। বাট পিছনকার যে ভাইটা আছে আমাদের, ওর ফ্যামিলিটা একটু বেশি প্রবলেম হয়েছে, বেচারা কানতে লেগে মানে কান্না, যাই হোক একটু বেশি প্রবলেম হয়েছে, ভাই আমার কাঁদছে। ওরা বাকিগুলো গেল নির্জন ড্যাম, যেহেতু এবার এরা দুজন আমার দায়িত্বে এসছে মানে আমি এদেরকে জোর করে নিয়ে এসেছিলাম, তো এবার আমাকে এদের সঙ্গে যেতেই হবে, কিছু করার নাই। যেহেতু আসিফকে আমি অনেক জেদ করেছি যে ভাই তুই যাবি করে অনেক কিছু জেদ করেছি, ধরতে গেলে আমার জন্য এসছে, এবার একাই পাঠিয়ে দিলে তো হবে না, তার জন্য আমাকে আরো আসতে হলো। বাই দ্য ওয়ে, জাস্ট জায়গাটা দেখো তোমরা ভাই, তো আমরা অনেকে চলে এসেছি এখন, ভাই ওরা অনেক আগে আছে, আমরা ওরা ভাই, একবার ভিউটা দেখো ভাই, 102 দিকে গাছ আছে, রাস্তা খুব লাগছে ভাই। চলে এসেছি রামপুর আমরা, তো আমরা রামপুর ঢুকে গেছি ভাই, কি হাইপ রাইড হলো মাইরি, ও মাই গড, টু বি অনেস্ট ভাই আমি ভাবতে পারিনি যে রাইডার আমাকে এতটা সার্ভিস দেবে, বাট টু বি অনেস্ট প্রচন্ড সার্ভিস দিয়েছে রাইডার আমাকে ভাই। 200 টাকা তেলে ঘুরে চলে এলাম ভাই, পাশে চাপড়ি থেকে, কে ফোন করছে यार। तो हम पहुंच गए हैं घर, तो आज के लिए बस इतना ही। आई होप तुम लोगों को वीडियो अच्छा लगा हो, अगर अच्छा लगा तो लाइक कर देना, और अगर अभी तक सब्सक्राइब नहीं किया तो क्या कर रहे हो, जल्दी सब्सक्राइब दबाना, और हम लोग मिलते हैं अगले किसी वीडियो में, तब तक के लिए बाय बाय, सी यू।